এই জায়গায় তো পানি সকাল 6টা থেকে বাড়তেছে, এটা হলো সাজেক রোড। তো সকাল 6টা থেকে পানি বাড়তেছে, আমরা এই পর্যন্ত আসি, এখন তো 10টা-11টা বাজে গেছে, পানি কমতেছে না। আজকে কয়েকদিন টানা বৃষ্টির কারণে রাস্তাঘাট ডুবে গেছে, আমাদের এখন চলাফেরা খুবই কষ্ট আর কি। আমাদের এলাকায় পানি সবসময় হয়ে যায়, বৃষ্টি হইলে পানিটা রাস্তা ছিল, রাস্তাটা নেশা হয়ে গেছে, টিউসা করলে ভালো। সব ভিজিয়া মাটার এসে দুইটা কাটন মাটন তো একদম বোতল মতো তো একটা এডিও শেষ হয়েছে, দিনা দিচ্ছে, কিছুই করতাম পারছি না বাবা। কালকে পানি আসছিল, আবার পানি নামে গেছে, আজকে আবার সকাল থেকে পানি। আমরা এখন পাক শাক করতে পারি না, খাদ্য অভাব। তো কিছু কিছু আর কি কিছু কিছু এনে রয়ে গেছে, এখন ভিজিয়া বুঝিও গেছে, ঘরের মধ্যে একা বাড়ি, কোনো রান্না বাড়া খানা কোনো চলে না। আমরা কষ্ট না সহ্য না করতে পারি, আমরা এই জায়গায় আছি। পানি হচ্ছে, তার জন্য আমরা এখানে আশ্রয় নিতেছি। আমাদের মা বাবা ঘরে মাছাবানা গোছাচ্ছে। আমার মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষিত হয়েছে। মুসলিম পাড়া, নিচের পাড়া এবং উপর পাড়ার দিকেও বন্যা কবলিত হওয়ার পরে এই লোকজন আমার বিদ্যালয়ে আশ্রয় নেই। টানা ভারী বর্ষণের ফলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ জনিত কারণে যাতে জনগণের ক্ষয়ক্ষতি না হয় এবং জনগণ যাতে নিরাপদ থাকে, সেজন্য ইতিমধ্যে আমরা আমাদের জেলা এবং উপজেলা যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে, সেই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে আমরা কার্যকর করেছি এবং আমাদের যে সকল স্বেচ্ছাসেবী রয়েছেন তাদেরকেও আমাদের অ্যাক্টিভ করেছি। তাদেরকে আমরা সকল অংশীজনদেরকে সাথে নিয়ে আমরা যারা অনিরাপদ রয়েছেন এবং ঝুঁকির মুখে রয়েছেন তাদেরকে যাতে আশ্রয়কেন্দ্রে নেওয়া যায় সে লক্ষ্যে কাজ করছি।